ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছ আমার উইন্ডোজ স্ক্রিনের মধ্যে আমাদের দেখো এখানে অভ্র কিবোর্ড লেআউটটা যেখানে মাউস পয়েন্টারটা রয়েছে দেখো অভ্র কিবোর্ড লেআউট দেখতে পাচ্ছ হ্যালো অভ্র কিবোর্ড লেআউট এই অভ্র কিবোর্ড লেআউটটা আমাকে ইনস্টল করতে হবে আমার মেশিনে অভ্র কিবোর্ড লেআউটটা বেশি জায়গা নেয় না এবং অভ্র কিবোর্ড লেআউটটা যদি ইনস্টল করো মেশিনে অপারেটিং সিস্টেম লোড হওয়ার পরেই এই অভ্র কিবোর্ড লেআউটটা বাই ডিফল্ট লোড হয়ে যাবে অটোমেটিক অন্য কোনো অ্যাপ্লিকেশনের মতো একে ওপেন করতে হয় না আমরা যেরকম এমএস ওয়ার্ডটা কি আলাদাভাবে কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে গেলে এমএস ওয়ার্ডটা আমাকে আলাদাভাবে ওপেন করতে হয় ঠিক আছে এমএস এক্সেলটাকে আলাদাভাবে ওপেন করতে হয় পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটাকে আলাদাভাবে ওপেন করতে হয় কিন্তু অভ্র কিবোর্ড লেআউটটা যখনই আমি মেশিনে ইনস্টল করব যখনই অপারেটিং সিস্টেমটা লোড হবে অভ্র কিবোর্ড লেআউটটা অটোমেটিক্যালি লোড হয়ে যাবে লোড হয়ে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ দেখো একটা রাইট সাইডে দেখো অ্যারো সাইন দিয়েছি অ লেখা রয়েছে আর ইংলিশ রয়েছে আর ইংলিশ এইটার অর্থ হচ্ছে কি অ এবং ইংলিশ মানে কি হচ্ছে আমি টগেল কি মানে আমি আমার কিবোর্ড আমি বাই ডিফল্ট আমাদের যে কিবোর্ডটা রয়েছে সেটা ইংলিশ রয়েছে এখানে যা কিছু টাইপ করব সেটা ইংলিশে টাইপ হবে এটার জন্য এই টাইপ মানে কিবোর্ড লেআউটটাকে চেঞ্জ করার জন্য ইংলিশ টু বেঙ্গলি অথবা বেঙ্গলি টু ইংলিশ করার জন্য আমাদের টগেল কিতে প্রেস করতে হবে দেখবে এখানে আমরা টগেল কি রয়েছে যেই ক্লিক করব ইংলিশে সেটা হয়ে যাবে বাংলা আবার বাংলাতে যখন আমি ক্লিক করব সেটা হয়ে যাবে ইংলিশ তাহলে এইভাবে আমরা কিবোর্ডটাকে আমরা চেঞ্জ করে নেব বেঙ্গলি টু ইংলিশ আর এটা যখন আমরা এমএস ওয়ার্ড যখন ওপেন করব এই বারটা তখন সবার উপরে অ্যাপিয়ার হয়ে যাবে এমএস ওয়ার্ডের উপরে বারটা তুমি দেখতে পাবে টাইপ করছো ইংরেজিতে সেখানে তোমার একটু বাংলার প্রয়োজন আছে কিছু লেখার জাস্ট ওই বারের উপরে গিয়ে ইংলিশের উপর ক্লিক করব ক্লিক করলেই ইংলিশটা বেঙ্গলিতে হয়ে যাবে তারপর আমরা এখানে এই যখন আমরা এইকে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করব সেখানে দেখবেন অভ্র ফোনেটিক আছে অভ্র ইজি আছে আর বর্ণনা আছে বর্ণ BORNONA বর্ণনা আমরা কিবোর্ড লেআউটটা অভ্র বর্ণনা নেব অভ্র ফোনেটিক নেব না ফোনেটিক নিলে অনেক সময় কি হয় তুমি লিখলে রহিম RAHIM রহিম সে ও কি করবে রহিমটাকে রহিমে লিখে দেবে বাংলায় লিখে দেবে র হয় রসি ম আর বর্ণনা নিলে কি হবে আমি আমার মতো করে আমি বাংলা লিখতে পারবো ঠিকঠাক করে বর্ণনা তার জন্য আমরা অভ্র কিবোর্ডটা ইনস্টল করে আমরা বর্ণনা লেআউটটা আমরা অ্যাপ্লাই করলাম করার পর এখন দেখতে পাচ্ছ এবার আমি ওয়ার্ডটা ওপেন করছি দেখো দেখতে পাচ্ছ এখানে একটা কিবোর্ড লেআউট দেখতে পাচ্ছ কিবোর্ড লেআউটটা এই কিবোর্ড লেআউটটা আরো পরিষ্কারভাবে দেখাবে পরে আমি দেখাচ্ছি কি কি ব্যাপারটা হচ্ছে এই কিবোর্ড লেআউটটা আমাকে ফার্স্ট টাইমে লেফট সাইডে করে রাখতে হবে যাতে করে কিনা অক্ষরগুলোর সঙ্গে আমরা পরিচয় করে নিতে পারি বারবার দেখবো আর পরিচয় করে নেবো কোন অক্ষরে মানে ইংরেজিতে কোন ক্যারেক্টারের উপরে বাংলা অক্ষরটা রয়েছে সেটাকে বারবার মানে প্র্যাকটিস করার মধ্যেই আমাকে হ্যাবিচুয়েট হয়ে যাবে এবার নেক্সট দেখতে পাচ্ছ দেখো আমি এখানে একটা সুবিধা করে দিয়েছি নোটসটাকের জন্য ক্যাপস লক অন আর ক্যাপস লক অফ করে আমাদের কি কি হয় ক্যারেক্টারগুলোতে ক্যাপস লক অন আর ক্যাপস লক অফ এই কথাটা বুঝতে পারছো ক্যাপস লক অন আর ক্যাপস লক অফ মানে হচ্ছে কি আমাদের কিবোর্ডের মধ্যে দেখবে ক্যাপস বলে একটা লক কিবোর্ড আছে মানে ক্যারেক্টার আছে ক্যাপস লক সেটাকে কি করলে বাই ডিফল্ট যদি আমি প্রেস মানে এমনি প্রেস করলে স্মল লেটার হলো আবার ক্যাপস লকটা যদি অন করে রাখি ওইখানে লাইটটা যদি জ্বলে তাহলে আমাদের প্রেস করলে কি হবে বড় হাতের লেখা হবে সিমিলারলি যখন আমার কিবোর্ড লেআউটটা বাংলাতে কনভার্ট করে দেবো তখন কি হবে ক্যাপস লক যে ক্যারেক্টারে আমি প্রেস করছি ক্যাপস লক ছাড়া সেখানে একরকম ক্যারেক্টারে রিপ্রেজেন্ট হবে বাংলায় আবার ক্যাপস লকটা অন করে নিলে আরেক রকম রিপ্রেজেন্ট হবে একটা ক্যারেক্টারে দ্বৈত ভূমিকা হয়ে যাবে দুটো ভূমিকা হয়ে যাবে ক্যাপস লক অন আর ক্যাপস লক অফ এটাকে বলে দ্বৈত ভূমিকা একটা ক্যারেক্টারে ক্যাপস লক অন আর ক্যাপস লক অফ
তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে আমি অ্যাকর্ডিং টু কিবোর্ড অনুসারে, আমরা কিবোর্ডের সঙ্গে যদি তোমার কেউ টাইপ রাইটিং এর প্র্যাকটিস থাকে, তাহলে প্রথমে দেখবে কায় আঙ্গুলের মধ্যে কিউ WERT IOP, আরেক হাতে দু হাত ধরে টাইপ করতে হয়, টাইপ প্র্যাকটিস করতে হয় দু হাত ধরে কিবোর্ডের মধ্যে। কিবোর্ডের সবার উপরে সারিতে, যদি টাইপরাইটার মেশিনটা এখন অবসোলেট হয়ে গেছে, এখন সবই মেশিনটা কিবোর্ডটা কম্পিউটারের কিবোর্ডে কনভার্ট হয়ে গেছে, যে সমস্ত আগে অনেকে টাইপ রাইটিং প্র্যাকটিস করতো এখন সেটা মোটামুটি অবসোলেট হয়ে গেছে। টাইপ রাইটিং মেশিন সবই কম্পিউটারে রিপ্রেজেন্ট হয়ে গেছে কিবোর্ড লেআউটটা, কিন্তু টাইপ রাইটিংয়ের মধ্যে যে কিবোর্ডের যে লেআউটটা ছিল সেই সেম লেআউটটা আমাদের কম্পিউটারের লেআউটটা সেম। এখানেও দেখবে কম্পিউটারের ফার্স্ট সারিতে QWERT রয়েছে, YUIOPR রয়েছে ফার্স্ট রোতে। সেকেন্ড রোতে রয়েছে ASDFGHJKL। থার্ড রোতে রয়েছে ZXCVNM, এই ক্যারেক্টারগুলো রয়েছে। তাই আমি সেই অনুসারে করেছি QWERT YUIOP, এই জিনিসগুলো, এই অক্ষরগুলোতে কিউতে যদি আমি প্রেস করি ক্যাপস লকটা অন করে, মানে কিউটা ক্যাপস লক, মানে ক্যাপস লকটাকে যদি লাইট জ্বলে তখন কিউ প্রেস করি তখন উমো হবে, সেই কিউটা যদি ক্যাপস লকটাকে অফ করে দিই সেটা অনুস্ব হবে। সিমিলারলি ডাব্লুটা যদি ক্যাপস লকটাকে অন করে নিই সেটা ঠ হবে, আবার ডাব্লুটা ছোট হাতের হলে সেটা ঢ হবে। আবার ইতে হবে কি, ইতে যদি ক্যাপস লকটা অন করে নিই ওইকার অথবা ওই হবে। আবার ক্যাপস লকটাকে অফ করে নিলে হবে একার আর এ হবে। আরতে হবে কি রি হবে, আর ছোট হাতের আরতে হবে র। এইভাবে আমি অ্যালফাবেটটা একটা ঘর করে আমি সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা। ইউতে দীর্ঘ, ইউতে রস্যৌ, আইতে দীর্ঘি কি দীর্ঘিকার হয়, আর ছোট হাতের আইতে রস্যই এবং কি হয়। ওতে হয় জেনারেলি ওকার, অনেকটা মিলও আছে, ওতে ওকার, ছোট হাতের স্মল হলে ওকার হবে, আর বড় হাতের ও হলে ঔ হবে। পিতে হবে র ফলাপ, আর ছোট হাতের পি হলে এই প হবে প। এতে হবে বড় হাতের এ যদি হয় অ হবে, আর ছোট হাতের এ হলে আ হবে। এসতে বড় হাতের যদি এস হয় তাহলে তালবস্য হবে, আর ছোট হাতের এস হলে দন্তস্য হবে। ডিতে হতে ড হবে, আর ছোট হাতের ডি হলে দ হবে। এফতে ডয় রেফ হবে, রেফ হয়। এফতে হচ্ছে বড় হাতের রেফ হলে রেফ হয়। আমরা যদি কয়ে রেফ যদি তৈরি করতে যাই তখন বড় হাতের এফ প্রেস করবো, প্রথমে ক্যারেক্টারটা টাইপ করব, তারপর বড় হাতের এফ প্রেস করব। আর এফ হলে ফ হবে, জি হলে ঘ হবে, আর ছোট হাতের জি হলে গ হবে। নেক্সট দেখছো, এটার জন্য আমরা একটা এইরকম ক্যারেক্টার করেছি। নেক্সট আরো রয়েছে এইচ, বড় হাতের এইচ হলে ছোট হাতের হ হবে, আর ছোট হাতের এইচ প্রেস করলে লিঙ্ক বলা হয়। লিঙ্ক অক্ষরগুলো কখন লাগবে, যখন আমরা কয় তয় প্রেস করব, তারপরে পয় তয় প্রেস করব, প লিখবো, তারপরে এই ছোট হাতের এইচ প্রেস করব, পয়ের তলে একটা হসন্তর মতো আসবে, তারপরে ত প্রেস করব, তাহলে পয় তয় হয়ে যাবে। এর জন্য বলে এটাকে বলা লিঙ্ক ক্যারেক্টার। ছোট হাতের স্মল এইচ কে বলা হয় লিঙ্ক ক্যারেক্টার। লিঙ্ক ক্যারেক্টার দুটো অক্ষরকে যুক্ত করার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে ফার্স্ট ক্যারেক্টারটা প্রেস করব কিবোর্ড থেকে, তারপরে ছোট হাতের এইচ প্রেস করব, এবং সেই ক্যারেক্টারের তলায় একটা ড্যাশ চলে আসবে, তারপরে আমরা পরবর্তী যে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারের তলায় লিখবো সেটা প্রেস করব। অটোমেটিক্যালি দুটো ক্যারেক্টার একসঙ্গে যুক্ত হয়ে যাবে, যেটাকে বলে যুক্তাক্ষর। যে প্রেস করা, যে মনে হচ্ছে ঝ, আর ছোট হাতের যে মনে বর্গজ। কে, এই যে বললাম কে, বড় হাতের কে হচ্ছে খ, আর ছোট হাতের কে হচ্ছে ক। এল মনে হচ্ছে দাড়ি হবে, বড় হাতের এল প্রেস করলে যদি একটা সেন্টেন্স শেষ হয়ে যায় তখন আমরা দাড়ি, আর ছোট হাতের এল ফল হচ্ছে ল। জেড, বড় হাতের জেড মনে ঢয়ষ্ণরা, ছোট হাতের জেড মনে জ। এক্স, একটা ডয়ষ্ণরা একটা ঢয়ষ্ণরা, বড় হাতের জেড হচ্ছে ডয়ষ্ণরা, আর এক্স বড় হাতের এক্স হচ্ছে ঢয়ষ্ণরা, আর ছোট হাতের এক্স হচ্ছে পেটকা মধ্যস্ব। সি, বড় হাতের সি হচ্ছে ছ, আর ছোট হাতের সি হচ্ছে চ।
ছ চটা মনে থাকবে অটোমেটিক্যালি, সি প্রেস করলে ছ হবে বড় হাতের ছি ছ, আর হচ্ছে ছোট হাতে সি প্রেস করলে চ হবে। আর ভি, ভিতে হচ্ছে জ, আর জ মানে জ ফলা, জ জ মানে যেরকম আমরা জ ফলা করি না, কাব্য ক্যাক আর বজ্র ফলা, তখন আমরা কি লিখবো, ক লিখবো, তাতে আকার লিখবো, তারপরে বি প্রেস করব, ব হবে, এবং তারপরে জ ফলা কখন হবে, বড় হাতের ভি লিখলেই ওর পাশে জ ফলা হয়ে যাবে, স্মল ভি, এটা হচ্ছে ভি, ভ। তারপরে বি হচ্ছে বড় হাতের বি যদি 29, ছোট হাতের বি হলে ব হবে। এন মূর্ধন্য, আর ছোট হাতের এন হলে দন্তন্য হবে। এম নিয়, বড় হাতের এম, ছোট হাতের এম হলে ম হবে। এই হচ্ছে আমাদের টোটাল কিবোর্ডের লেআউটটা এখানে আমাদের বর্ণনা করা হলো। নেক্সট, যে ক্যাপস লক আমরা উপরে দেখবে 1 2 3 4 5 6 7 8 9 এরকম রয়েছে, এবং তার পাশে দুটো করে সিম্বল রয়েছে, যেরকম ইংরেজিতে দেখবে 7-এর বা 7-এর সঙ্গে অ্যান্ড সিম্বল রয়েছে, 5-এর সঙ্গে পার্সেন্ট সিম্বল রয়েছে। এগুলো যদি ক্যাপস লকটাকে অন করে আমি প্রেস করি, তাহলে অনের জায়গায় ইংলিশ, ওয়ানের জায়গায় বাংলায় 1 হবে। 2 প্রেস করি, 2-এর জায়গায় বাংলায় 2 হবে, 3-এর জায়গায় 3 হবে, 4-এর জায়গায় এরকম করে সিমিলারলি 9-এর জায়গায় 9 হবে। আর স্পেশাল কিছুগুলো রয়েছে, 4 প্রেস করলে যদি ক্যাপস লকটা অফ করে দিই, ট হবে, ট এর মতো হবে, খণ্ডের ত, খণ্ডের ত হবে কি, খণ্ডের ত হবে 8 প্রেস করলে, 8 না 7 প্রেস করলে খণ্ডের ত হবে যদি ক্যাপস লকটাকে অন করে নিই। নেক্সট, এবার এখানে সব বিশেষজ্ঞ এমনি গ্রেটার দ্যান, লেস দ্যান, প্রশ্নবোধক চিহ্ন যা রয়েছে তাই হবে। এবার আমি দেখাচ্ছি কতগুলো যুক্তাক্ষরগুলো দেখো। এই যুক্তাক্ষরগুলো কিন্তু সব বাংলা টাইপ করতে গেলে, বাংলা কোনো একটা যে কোনো জিনিস টাইপ করো, পরবর্তীকালে যখন আমরা প্র্যাকটিক্যাল করাবো, প্র্যাকটিক্যাল হবে, তখন আমাদের কি করতে হবে, একটা বই ছাপাতে দিতে হতে পারে, যেগুলো অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, একটা বই, একটা বাংলায় কিভাবে একটা কোশ্চেন পেপার ছাপাবে, বাংলায় কিভাবে একটা তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, একটা বটবৃক্ষের বর্ণনা, একটা মহাপুরুষের জীবনী দিয়ে লিখতে দিয়ে একটা দিয়ে সেখানে বললাম পিকচার, সেই মহাপুরুষের জীবনের পিকচারটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেই পিকচার ছবিটা ওই যে বাংলায় যে বর্ণনা করছো তার মধ্যে ইনসার্ট করতে হবে। এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে পরে। কয় তয় লিখেছি দেখো, ক আর ত, এই জিনিসটাকে এইটা গেলে কয় তয় হয়েছে, এটাকে কিভাবে করব আমরা, তার মানে ফার্স্টে আমরা ক প্রেস করব, ক কি ফর হচ্ছে ক, এইবার কি করব, সঙ্গে হসন্ত দেবো, ছোট হাতের এইচ প্রেস করব, কয়ের তলায় একটা লিঙ্ক চলে আসবে, তারপরে ত প্রেস করব, টি ফর হচ্ছে ত, তাহলে ওই দুটো যখনই প্রেস করব তখনই সেটা কয়তয় হয়ে যাবে। নেক্সট, কে প্লাস পেটকে মধ্যস্ব, কে প্লাস পেটকে মধ্যস্ব, ক প্লাস পেটকে মধ্যস্ব, তাহলে ক ফার্স্টে আমরা কে ক প্রেস করব, তারপরে কি করব, এইচ প্রেস করব, এইচ প্রেস করলে কয়ে একটা লিঙ্ক হবে, তারপরে এক্স প্রেস করব, এক্স মানে হচ্ছে পেটকে মধ্যস্ব, তাহলে ক্ষীয় হয়ে গেল, এই যে ক্ষীয়টা দেখাচ্ছি। সিমিলারলি কয় শয়, কে ফর কে স্মল মানে ক্যাপসটাকে অফ করে কে প্রেস করব, তাহলে ক হবে, তারপরে ক্যাপসটাকে অফ করে এইচ প্রেস করব, তাহলে কয়ের তলায় একটা হসন্ত আসবে, তারপরে আমরা কি দন্তস্ব প্রেস করব, এস ছোট হাতের এস, এস মানে দন্তস্ব, তাহলে কয় শয় হয়ে যাবে। ছয় ছয় ভেরি ইজি, চ সি ফর হচ্ছে চ, তারপরে এইচ প্রেস করব, চ একটা হসন্ত আসবে, আবার সি ক্যাপস লকটাকে অন করে আবার সি প্রেস করব, তাহলে ছ হবে, তাহলে ছয় ছয় হয়ে যাবে। সিমিলারলি জ এবং নিয়, জ প্রেস করব, জে প্রেস করব, নিয় প্রেস করব, ও জের পরে এইচ প্রেস করব, তারপরে নিয় প্রেস করব, নিয়ই গয় হবে, উময় গয়, দয় দয়, দয় বয়, নয় ধয়, পয় লয়। দেখো আরো যুক্তাক্ষর গুলো দিচ্ছি, দেখো পেটকা মধ্যস্বয় মূর্ধন্য কৃষ্ণ, তার ফলে পেটকা মধ্যস্ব আর এইচ আর মূর্ধন্য করতে হবে, হয় নয়, হয় মূর্ধন্য,
ক্ষীয়ময়, এই ক্ষীয়ময় এই অক্ষরগুলো তিনটে কিন্তু ইম্পর্টেন্ট। আবার ক পেটকা মধ্যস্ব ম, তাহলে ক্ষীয়ময়, তাহলে কি লিখতে হবে? প্রথমে ক প্রেস করব, তারপরে এইচ প্রেস করব, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে তাহলে কয় শয় হবে, তারপরে আবার লিঙ্ক করে আবার এম প্রেস করব, তাহলে ক্ষীয় ম হবে। ভেঙে ভেঙে করতে হবে। তুমি হয়তো দেখতে পাচ্ছ এই অক্ষরটা তোমাকে দিয়েছে টাইপ করতে, একটা তোমাকে পেপার দিয়ে দিয়েছে, সেখানে ওই অক্ষরটা পাচ্ছ না, তার মানে তোমাকে আগে ভেঙে ভেঙে করতে হবে। কয় শয় তারপরে ম। সিমিলারলি জয় জয় ব, উজ্জ্বল বানান, তাহলে জয় জয় ব। এই যে আমরা এখানে দিয়েছি দেখো হলুদ করে দিয়েছি, জয় জয় ব। নয় তয় ব, ন, তারপরে ত লিখবো, ন এইচ ত আবার এইচ ব, নয় তয় ব। এইটাই হচ্ছে আমাদের বেঙ্গলি কিবোর্ড লেআউটটা। তাহলে আমরা আবার চলে যাচ্ছি, আমরা এখানে যে কোনো একটা ফাইল খুলবো, ফাইলে কিভাবে লিখতে হচ্ছে সেটা আমরা দেখছি। এটাকে আমরা মিনিমাইজ করে রাখছি। দেখো আমরা ফাইল, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলি, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলেছি। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখন আমি যদি টাইপ করি, কিবোর্ড লেআউটটা এখানে দেখাচ্ছে দেখো ইংলিশ। এখন যা টাইপ করব কিবোর্ড এখানে দেখুন লিখলাম দিস ইজ টু ইনফর্ম বাই ইউ, দিস ইজ টু ইনফর্ম ইউ, একটু বোল্ড করে দিচ্ছি তাহলে বুঝতে পারছো। দিস ইজ টু ইনফর্ম ইউ, এটা দেখো ইংরেজিতে লেখা রয়েছে, কিন্তু এইবার আমি যদি লেআউটটা চেঞ্জ করে দিই, ইংলিশটার জায়গায় আমরা বাংলা লিখে দিলাম, ইংলিশে জাস্ট ক্লিক করবে দেখো বাংলা হয়ে গেল, বাংলা। তাহলে আমি লিখছি এখানে লিখবে বাংলা লিখবে, তাহলে বি আকার লিখবো, বি মনে হচ্ছে ছোট হাতে বি প্রেস করলাম কিবোর্ড থেকে, আকার। বলো হ্যালো স্যার, আপনার যে ফেস কিবোর্ড ফেস এটা আছে না, হ্যাঁ মানে ফেস ক্যামেরাটা আছে, ওটা কিবোর্ডের দিকে করে দিন না যা করে। যাচ্ছে কেন? আমার কিবোর্ডটা কি বলতো, আমি তো ল্যাপটপে কাজ করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো তো, এর থেকে তার যাবে না, আমি তো ল্যাপটপে কাজ করছি। হ্যাঁ ঠিক আছে, আপনি যখন আচ্ছা ল্যাপটপে করছেন না, তাহলে হবে না। হ্যাঁ আমার যদি আলাদা এক্সট্রা, আমি হয়তো মোবাইলে করছেন। না না মোবাইলে না, আমি ল্যাপটপে কাজ করছি, ঠিক আছে। হ্যাঁ আমার এক্সট্রা কিবোর্ড থাকলে আমি যদি পেটে এখানে রাখতাম তাহলে তুমি শো করতে পারতে, ঠিক আছে। হ্যাঁ লেখাটা কি করে হবে আবার বলছি, দেখো শুধু একটু মনে রাখো, তারপর আমরা আবার পাঠিয়ে দেবো স্ক্রিনটা করে। এই দেখো আবার পড়ে দেখছি, কিবোর্ড থেকে বি প্রেস করছি, একদম নিচের সারিতে রয়েছে বি লেখা রয়েছে, কিবোর্ডে থাকে, সেখানে আমি জাস্ট বি প্রেস করছি মানে ব হলো। নেক্সট এ প্রেস করি, এ মনে হচ্ছে আকার, এ ছোট হাতের এ হলো, বয়ে আকার হলো। কি কোন দুটো অক্ষর প্রেস করে হলো? বি ফর ব, এ ফর আকার, এবার কিউ ফর অনুস্বর, কিউ ছোট হাতের কিউ, এবং সেই ছোট হাতের কিউটাকে যদি বড় হাতের করতাম উমো হয়ে যেত, মানে ক্যাপসটা এই অবস্থায়, আমার কিবোর্ডের ক্যাপসটা এই অবস্থায় অফ আছে, তার জন্য আমার হয়েছে বাংলা। আবার বুঝাচ্ছি দেখো, আবার এটাকে মুছে দিচ্ছি, বি ফর বি, কিবোর্ডের থেকে বি প্রেস করেছি, এবার আকার দেবো ছোট হাতের এ, বায়ে আকার হলো। এবার আমি ওই কিবোর্ডের লেআউটে কিউ প্রেস করব, দেখি কিবোর্ড লেআউটটা তোমার পাশে নিয়ে আসছি, এখানে ছবি দেখতে পারবে, দাঁড়াও। হ্যালো এখানে দেখতে পাচ্ছ? হ্যালো কিবোর্ড একটা লেআউট দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ এইখানে, হ্যাঁ এইখানে আমি বি প্রেস করছি, এই যে বি, এটা হচ্ছে বি, মনে হচ্ছে ভি এর পরে বি রয়েছে, বি পরে হচ্ছে ব, এই যে একটা মাউসটা এখানে টাচ করিয়েছি, ঠিক আছে। এইটা কিবোর্ডের মধ্যে লেখা ছিল বি, বি হয়ে গেছে, বি মনে হচ্ছে ব,
হ্যাঁ, আর হচ্ছে এ মনে হচ্ছে এই যেখানে পাশে এ দেখাচ্ছে, এ মানে আকার, অথবা আকার হবে, অথবা আকার হবে এ। তাহলে আমরা এখানে বাংলা লিখব। এবার উনুক্ষ উম, এই যে এখানে দেখো উম, আবার দেখাচ্ছি দেখো উম মানে উনুক্ষ দেখাচ্ছে, এইখানে দেখো কিবোর্ড লেআউটটা রয়েছে উম উনুক্ষ, কিবোর্ড লেআউটটা উম উনুক্ষ। এইবার দেখলাম বাংলা লিখবো, উনুক্ষ লিখবো, দেখো ব্যাকার উনুক্ষ ল, এল ফর হচ্ছে ল, এই যে আমি কিবোর্ডটা নিয়ে এসেছি এল, এখানে বাংলায় লিখেছে এল, এল হচ্ছে ল, লয়ে আকার, আকার তাহলে কিসে দেবো বলো তো এবার? এতে। এতে, গুড, বাংলা। তাহলে বাংলা হয়ে গেল কথাটা, ঠিক আছে। বাংলা আমার, এমতে হচ্ছে আমার, এমতে হচ্ছে ম, আকার দেবো কিসে? এতে দেবো। র কিসে দেবো? ছোট হাতের আর, গুড। স্যার এইগুলো তো ওই কন্ট্রোল আর শিফট চেপেও তো হ্যাঁ ফেলা যায়। একই ক্যাপস লকটা একই, কন্ট্রোল আর শিফট চেপে হবে, শিফট চেপে হবে, শিফট চেপে করলে এমনি নর্মাল হয়, আর শিফট চেপে করলে ওর ক্যাপস লকটা যেটা অন করছো সেটাই শিফট চেপে হয়, ঠিক আছে? বুঝতে পারলে কথাটা? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে বাংলা আমার তয় কি হবে? বাংলা আমার মাতৃ, বলে দিচ্ছি বাংলা আমার মাতৃভাষা, ভিতে ভা, বলে দিচ্ছি এক্স এ আ। এইবার আমি বলে দিচ্ছি দেখো বাংলা আমার মাতৃভাষা, এটা কি কি করে করলাম? বাংলা বিতে হচ্ছে ব, এতে হচ্ছে অতে হচ্ছে, এতে হচ্ছে আকার, কিউতে হচ্ছে উনুক্ষ, এলতে হচ্ছে ল, আবার এতে হচ্ছে আকার, হয়ে গেল। এবার আমার, আর এতে হচ্ছে আমার আ, এমতে হচ্ছে ম, এতে হচ্ছে আকার, ছোট হাতের আরতে হচ্ছে র, আমার মাতৃভাষা, এমতে হচ্ছে ম, এতে হচ্ছে আকার, মাতৃ, টিতে হচ্ছে ত, টি, কিবোর্ডের যে টিটা প্রেস করলে ত হয়ে যাবে। এবার তাতে রিকার করতে হবে, রিকার করতে গেলে আমরা এখানে দেখছি দেখো রিকার, রিকারটা চলেছে রতে, র মানে আটতে, কিন্তু আরের আটটে নর্মাল আর প্রেস করলে সেটা মানে র হয়ে যাবে, মানে বৈষ্ণ র হবে। আর সেটা যদি ক্যাপসটাকে অন করে দিই তাহলে রিকার হবে, মাতৃ। আর ভাষা, ভিতে হচ্ছে ভ, ঠিক আছে, ভিতে হচ্ছে ভিতে হচ্ছে ভ, এতে হচ্ছে আকার, আর এক্সে হচ্ছে পেটকা মধ্যস্ব, আর এতে হচ্ছে আকার। তাহলে বাংলা আমার মাতৃভাষা হয়ে গেল। এবার এটাকে তুমি সিলেক্ট করলাম, অ্যাজ পার যেরকম আমরা ইংরেজিতে তার ফন্ট চেঞ্জ করতে পারি, এখানেও আমরা তার সাইজগুলোকে আমরা চেঞ্জ করে দেবো। দেখো চেঞ্জ করলাম, বাংলা আমার মাতৃভাষা, এখানে বিভিন্ন রকম তুমি কালারগুলো ইউজ করলে, যেটা আমার দরকার আছে, রেডিশ কালার, বাংলা আমার মাতৃভাষা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধরনের, আমরা এখানে বাংলা মাতৃভাষাটা লিখে, এবার তুমি এখানে ফন্ট চেঞ্জ করে দিলে এখানে আরো স্টাইলগুলো চেঞ্জ করতে পারো, যেই ধরনের স্টাইলগুলো আমরা এখানে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবে। এবং এটাকে তুমি নেক্সট স্টাইলে নিয়ে আসলাম, দেখো এন্টার মারলাম, নিয়ে আমরা বললাম সেন্টারে যাব, অ্যাজ পার সেন্টারে চলে গেল। এইবার এরকম সিচুয়েশন করে এবার সেন্টারে গেল। তারপরে আরো যদি এখানে ওয়ার্ড, যেরকম ওয়ার্ড ইনসার্ট, ওয়ার্ড আর্টে যদি লিখতে চাও সেরকম ইনসার্ট ওয়ার্ড আর্টেও লিখতে পারবে, বাংলা আমার মাতৃভাষা।
হ্যাঁ, ওইটাকে আগে সিলেক্ট করে নিলে তোমার ভালো হতো। সিলেক্ট করে নিয়ে যদি আমি এখানে আমরা একটা টেক্সট টাইপ করি, এটা ঠিক আছে, এখানে আমরা টেক্সটটা সিলেক্ট করে নিলাম, ইনসার্ট, তাহলে আমরা দেখো এখানে আমরা ওয়ার্ড আর্টের সঙ্গে অ্যাপ্লাই করে দিলাম ওয়ার্ড আর্টের, বাংলা আমার মাতৃভাষা। আগের দিনে বলেছিলাম যে কোনো একটা টেক্সচুয়াল অবজেক্টকে আমরা তার 3D এফেক্ট দিতে চাই, তার আউটার লাইনটাকে যদি আমরা অন্য কালার করতে চাই, তাহলে আমরা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ফরম্যাটে গিয়ে টেক্সটের ফিল্ড, যে কোনো কালার দিয়ে আমরা টেক্সটের ফিল্ডগুলো আমরা এখানে করতে পারবো। টেক্সটের আউটলাইন, ওয়েটেজ থিকনেসটাকে বাড়িয়ে দিচ্ছি, আরো টেক্সটের আউটলাইনটাকে আরো একটু থিকনেসটাকে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। টেক্সটের এফেক্টস, আমরা বিভিন্ন ধরনের এফেক্টসগুলো, বেভেল, এমবোস, যা চাবে তুমি সেরকম আমরা এখানে আমরা করে দিতে পারবো। বাংলা আমার মাতৃভাষা দেখো চেঞ্জ হয়ে গেল পুরো লেখাটাই। তার মানে বুঝতে পারছো যে কি ব্যাপারটা হচ্ছে, যে আমরা এমএস ওয়ার্ডে গিয়ে এমএস ওয়ার্ডের ফেসিলিটিগুলো আমরা নিতে পারবো। এমএস ওয়ার্ডে ইংরাজি টেক্সটের উপর যে সমস্ত এফেক্টসগুলো, যে সমস্ত ফরম্যাটিং নেচারগুলো আমরা দিতে পারছিলাম, সিমিলারলি এইখানেও অভ্র কিবোর্ডের সাহায্য আমার টেক্সটটাকে বাংলায় কনভার্ট করে বাংলায় লিখে সেখানে এমএস ওয়ার্ডের যা যা ফেসিলিটিগুলো সবগুলো এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো এই টেক্সটের ওপর। যা কিছু যে কোনো জিনিস এবার পুরো কন্টিনিউ তুমি 2 দিন 3 4 5 দিন আমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমার এটা পুরোটাই সড়গড় হয়ে যাবে। এই যে হসন্তগুলো বলছি, কয় শয় যদি করো, ক হসন্ত ছোট হাতের এইচ, দেখো তলায় একটা লিঙ্ক এসেছে, দেখো বড় করে দেখাচ্ছি, ঠিক আছে। কয় হসন্ত এসেছে মানে কয় পেটকামন্ত স যাচ্ছি, ক তারপরে এইচ ছোট হাতের এইচ প্রেস করেছি, তারপরে এক্স প্রেস করে, তারপরে এক্স, এটা আসলে সিলেক্ট হয়েছিল। তাহলে কয় শয় হয়ে গেল, ক এক্স। যে কোনো জিনিস করতে পারবো আমরা এখানে, টাইপ করতে পারবো পুরোটা বাংলাটাকে তুমি কমপ্লিট করো। এই দেখো এবার নাম্বারগুলো বলছিলাম আমি, 1 1, 2 প্রেস করছি 2, 3 প্রেস করছি 3, 4 প্রেস করছি 4, 5 6 7 8 9 10 লিখবো, 1 0 10। দেখা গেছে আমি নর্মাল কিবোর্ড টাইপ করে যাচ্ছি, দেখো কি করে অক্ষরগুলো হচ্ছে। কিউ প্রেস করেছি আমি, 19 হয়েছে। এবার কিউটাকে আমরা শিফট প্রেস করলো, তাহলে উমো হলো। শিফট প্রেস করবো, যে বলছিল হাফিজা, শিফট প্রেস করে কিউটা প্রেস করতে বলছে, অথবা ক্যাপস লকটাকে অন করে প্রেস করলে উমো হবে। এবার আমি নেক্সট ক্যারেক্টারটা গেলাম, ডাব্লিউ প্রেস করছি, ঢ হলো। এবার শিফট প্রেস করে অথবা ক্যাপস লকটাকে অন করে প্রেস করছি, ঠ হলো। আর নর্মাল আর প্রেস করছি, র হলো। এবার শিফট প্রেস করে আর প্রেস করছি, রি, রয়ে রি হলো, রিকারটা। টি মানে ত, নর্মাল টি প্রেস করলে হচ্ছে ত। এবার শিফট প্রেস করে করব, ট হয়ে যাবে, ত ট। টিতে তার মানে দুটো ক্যারেক্টার থাকে, ত আর ট। ওয়াইতে হচ্ছে ধ, নর্মাল ওয়াই প্রেস করলে। আর ক্যাপস লক অন অথবা শিফট প্রেস করে যদি ওয়াই প্রেস করি তাহলে হয়ে যাবে থ। তাহলে ওয়াইটাকে মনে রাখতে হবে ধ আর থ, ওয়াইটা মনে রাখতে হবে ধ আর থ। ইউ রস্যৌ, ঠিক আছে, রস্যৌ হলো। আবার শিফট প্রেস করলে দীর্ঘ। আবার এই ইউ দিয়ে যদি তুমি কোনো ক্যারেক্টার লেখো তাহলে ইউ প্রেস করো, দেখো কয় রস্যু লেখি, কুকুর, কয় রস্যু, রস্যু হলো। তার মানে এই ইউটা দিয়ে কতগুলো ক্যারেক্টার পেলাম, একটা পেলাম নর্মাল ইউ প্রেস করে রস্যৌ, আবার ক্যাপস লকটাকে অন করে বলে দীর্ঘ,
আবার একটা ক্যারেক্টার লিখে তারপরে যদি ইউ প্রেস করি তাহলে কয় রস্যু হবে, আবার একটা ক্যারেক্টার লিখে যদি ক্যাপস লকটাকে অন করি দীর্ঘকার হবে। হয়ে গেল। নেক্সট আই প্রেস করছি, আই রস্যই, আবার ক্যাপস লকটাকে অন করে অথবা সি প্রেস করে দীর্ঘই। এবার ও প্রেস করছি, ও ওকার হচ্ছে, আবার ক্যাপস লকটাকে ও। এবার ওকার যদি চাও, ওকার চাও কোনো একটা ক্যারেক্টার আগে লিখতে হবে এল, এবার ও প্রেস করে দেবো, লো লো। এবার এল লো, এল প্রেস করলাম, ক্যাপস লকটাকে অন করে ও প্রেস করব, লো হয়ে গেল। এবার নর্মাল পি প্রেস করছি, প, নর্মাল পি প্রেস করলে প। এবার ক্যাপস লকটা অথবা সি প্রেস করলে পয় র ফলা হবে, এটা পয় র ফলা হয়, র। প্রসাদ, পয়ের ফলা দন্ত সহায়িকা দ। নেক্সট পরের রো। এবার হচ্ছে কিবোর্ডের আমি সবার উপরে যে রোটা সেটাকে আমি টাইপ করে দেখালাম, কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি থাকে। নেক্সট কিবোর্ডের পরের লেআউট, পরের রোটাকে আমি দেখাচ্ছি। নর্মাল এ প্রেস করলে আ হয়, আকা, আ আ। এবার ক্যাপস লক অন করে হচ্ছে কি অ হচ্ছে অ। নেক্সট দন্তস্ব, এস হচ্ছে দন্তস্ব, আবার ক্যাপস লকটাকে অন অথবা শিফট প্রেস করলে হবে কি তালবস্ব। তার মানে এস এর দ্বৈত ভূমিকা। এস হচ্ছে নর্মাল এস প্রেস করলে দন্তস্ব, শিফট প্রেস করে অথবা ক্যাপস লকটাকে অন করে যদি করি তালবস্ব হয়। নেক্সট এফ, এফ হচ্ছে র, এফ। আর নর্মাল এফ প্রেস করলে র হয়, র, রেফ, রেখা মানে রেফ, রেফটা হয়, ফর্ম ফ ময় রেফ, তা রেফটা হয়। জি, নর্মাল জি প্রেস করলে গ, এটা মনে রাখতে হবে, জি ফর হচ্ছে গ, সবসময় মনে রাখবে জি ফর গ, গগন। জি হচ্ছে ইংরেজি টাইপের দেখো ফনেটিকের মতো, জি বাংলায়ও গ। এটাকে যদি ক্যাপসটাকে অন করে চলি তাহলে ঘ হবে, গ ঘ। এইচ, এইচ বলেছিলাম কি লিঙ্ক হবে, তলায় একটা যুক্তাক্ষর লেখার জন্য এইচ প্রেস করতে হয়। প্রথমে একটা ক্যারেক্টার, তারপরে এইচ, তারপরে আরেকটা ক্যারেক্টার, তাহলে দুটো ক্যারেক্টার একসঙ্গে যোগ হয়ে যাবে, সেটাকে বলে যুক্তাক্ষর বলা হয়। নেক্সট আর ক্যাপস লকটাকে অন করে এইচ প্রেস করি তাহলে হ হবে, হ। নেক্সট কে, এটাও মনে রাখবে, কে ফর হচ্ছে ক। এটাকে এবার যদি ক্যাপস লকটাকে অন করি অথবা শিফট প্রেস করি, কে ফর খ। এল, এল ফর ল, আর এল ফর দাড়ি। ক্যাপস লকটাকে অন করে যদি এল প্রেস করি সেটা দাড়ি হয়ে যাবে, আর এমনি এল প্রেস করলে ল। তাহলে আমার কিবোর্ডের এর প্রথম দুটো সারি, এই দুটো সারি হয়ে গেল। এই যে এখানে কিবোর্ডটা দেখাচ্ছি দেখো, আমরা এখানে কিবোর্ডটা এই যে কিবোর্ডটা দেখো এখানে চলে গেছে, এখানে দেখছি এই যে কিবোর্ডটার আমরা দুটো সারি পড়িয়ে ফেললাম। প্রথম সারিটা হয়ে গেল, পুরো যত কটা ক্যারেক্টার ছিল সবগুলো তার বাংলায় কনভার্ট হয়ে গেল। নেক্সট পরের সারিটাও কনভার্ট করে দিলাম, কি হতে পারে। এইবার এখন আমরা থার্ড সারিটা মানে কিবোর্ডের থার্ড রোটাকে নিয়ে আলোচনা করব। নেক্সট এন্টার মারছি, তাহলে এবার আমরা বলছি জেড। নর্মাল জেড প্রেস করলে জ হয়, তারপরে এমনি জেড প্রেস করলে মানে ক্যাপসটা লকটাকে অন করে ডয়স্নোর হয়। এক্স, নর্মাল এক্স প্রেস করলে পেটকে মধ্যে স হয়। এবার ক্যাপস লকটাকে অন করে এক্স প্রেস করলে হ্যাঁ এটা ডয়স্নোরা, এটা ঢয়স্নোরা। এবার সি, সি ফর হচ্ছে এই দুটো, সিটা মনে রাখতে হবে দেখো, খুব স্পিডে মনে থাকবে। সি ফর হচ্ছে চ, আর ক্যাপস লকটাকে অথবা শিফট প্রেস করে যদি আমি সি প্রেস করি মানে এক হাতে শিফট প্রেস করব আর সিটা প্রেস করব, সেটা হবে ছ হয়ে যাবে। তাহলে সিটা হচ্ছে চ ছ। ভি, ভি প্রেস করলে হচ্ছে ভ,
আবার ক্যাপস লকটাকে অন করে যদি ভি প্রেস করি তাতে জ ফলা হবে। কাব্য ক্যাকার বয়জ ফলা, তাহলে কাব্য লিখতে গেলে কি লিখতে হবে? কে আকার, বি ফর হচ্ছে ব, এবার ভি ফর হচ্ছে বড় হাতে মানে কাব্য, ক্যাকার বয়জ ফলা কাব্য। এবার নেক্সট স্মল বি প্রেস করলে হচ্ছে ব হয়, আর ক্যাপস লকটাকে যদি বি প্রেস করি তাহলে 29টি হবে। এইটা একটু এক্সেপশনাল, বয়ের সঙ্গে বি ফর মানে বয়ের সঙ্গে সিমিলারিটি রয়েছে, বি ফর ব, আবার সেটাকে যদি শিফট প্রেস করি 29টি হবে। এন, এন এর সঙ্গে দেখবে তোমার এন ন, এটা যে সিমিলারিটি মনে থাকবে, অটোমেটিকই মনে থাকবে। এন ফর নর্মাল এন প্রেস করলে ন, আর শিফট প্রেস করে অথবা ক্যাপস লকটাকে অন করে যদি প্রেস করি সেটা মূর্ধন্য হবে, দন্তন্য মূর্ধন্য। নেক্সট এম, এম ফর হচ্ছে ম, এম ফর হচ্ছে স্মল এম হচ্ছে ম, আর ক্যাপস লক করে যদি এম প্রেস করি সেটা হচ্ছে নিয়। এই হচ্ছে আমার পুরো কিবোর্ড লেআউটটা সম্বন্ধে মুখস্থ হয়ে গেল, এই কিবোর্ড লেআউটটা। তাহলে আমার কতগুলো ক্যারেক্টার কিন্তু সবসময় মনে থাকে বেশি, যেরকম সি, এই ক্যারেক্টারটা মুখস্থ রাখতে কিছু না, সি ফর চ, আর সিটা যদি বড় হাতের লেখি ক্যাপস লক অন করে ছ হয়ে যাবে। এসটা যেরকম মনে থাকবে সবসময়, এস ফর হচ্ছে, এস হচ্ছে দন্তস্ব, আর বড় হাতের এস লিখলে সেটা তালবস্য হয়ে যাবে। ভি ফর হচ্ছে ভ, ভি এর সঙ্গে উচ্চারণটা মিল আছে, ভি ফর ভ, আর শুধু জ ফলার সময় শিফট প্রেসে ভিটা প্রেস করতে হবে, জ ফলা। এল ফর, এল তে মনে থাকবে সবসময় ল, পি তে মনে থাকবে প, কে তে মনে থাকবে ক, এবং সেটাকে শিফট প্রেস করলে কি হবে খ, মনে থাকবে এটা সবসময়। আর তে মনে থাকবে সবসময় যেটা র হয়, র, র এর মতো উচ্চারণ আর। জি তে মনে হচ্ছে গ, যে তে জ, এটা মনে থাকবে সবসময়, অটোমেটিক মনে থাকবে। এ তে হচ্ছে আকার অ আর আ, ও তে ওটাও মনে থাকবে, কোনো অক্ষরকে যদি আমি ওকার দিই লো পাট, তাহলে আমি লিখতে চাচ্ছি লো পাট, তাহলে আমি কি লিখবো? এল ফল, সরি এটা ক্যাপস অন করা আছে, এল লো, এবার ও লিখবো, এল এর পরে ও প্রেস করবো, লো, লো মানে প্রথমে অক্ষরটা লিখবো, তারপর ওকে ওকার দেবো, ও প্রেস করলে ওকার হয়ে যাবে, ও বুঝে নিচ্ছে যেটা ওকে ওকার করতে চাচ্ছি। এবার পি ফর পা, প হলো আকার, এ ফর আ। এমনি নর্মাল টি প্রেস করলে হচ্ছে ত, তাহলে আমাকে শিফট প্রেস করে টি প্রেস করতে হবে, অথবা ক্যাপসটাকে অন করে টি প্রেস করতে হবে, তাহলে লো পাট, লয়কার প্যাকার ট। এবার আমি এটাকে পরে একটা দাঁড়িয়ে রাখবো। তাহলে আমাদের আজকের পড়ার মধ্যে আমাদের জিসটা কি হলো? জিসটা হলো যে ফার্স্ট আমরা অভ্র কিবোর্ড লেআউটটাকে আমাদের ফার্স্টে ইনস্টল করতে হবে মেশিনে। অভ্র কিবোর্ডটা লেআউটটা ইনস্টল করলে মেশিনের অপারেটিং সিস্টেমটা লোড হওয়ার পরেই অভ্র কিবোর্ড লেআউটটা দেখবে মেশিনে একটা অভ্র কিবোর্ড লেআউটটা অ্যাপ্লিকেশনটা অটোমেটিকই ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে কিবোর্ডের সবার উপরে এই যে বলেছিলাম যে এই জায়গাটা সবসময় ভিজিবল থাকবে, তুমি যেই অ্যাপ্লিকেশনই ওপেন করো এই জায়গাটা সবসময় ভিজিবল থাকবে, এবং এই জায়গাটা দেখে নিতে হবে যে তোমার কারেন্ট কিবোর্ড লেআউটটা কি রয়েছে। বাই ডিফল্ট কিবোর্ড লেআউটটা বাংলা ইংরাজি থাকে, সেটাকে আমার লেআউটটাকে চেঞ্জ করে নিতে হবে। এই যে বাংলাতে যখন আবার যদি আমি ইংরাজিতে লিখতে চাই তাহলে বাংলাতে জাস্ট ক্লিক করব, বাংলাতে ক্লিক করলাম, তাহলে সেটা ইংলিশে কনভার্ট হয়ে গেল। এখন আমি যা টাইপ করব সব ইংলিশে কনভার্ট হয়ে যাবে, ইংলিশ হবে, এইচ পর আর হ হবে না, ঠিক আছে, এইচ পর ছোট হাতের এইচ হবে, জে কে এল এম এন ও পি, এগুলো আমি কারণ কিবোর্ড লেআউটটা এখন ইংলিশে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমার সবসময় উপরে যে ভিজিবিলিটি কিবোর্ড এটা রয়েছে সেটাকে টগল কিটাকে চেঞ্জ করে নিতে হবে, ইংলিশ টু বেঙ্গলি করে আমরা টাইপ করব। টাইপ করব কি করে? আমাদের ওইখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্যাপস লকটাকে অফ করে ক্যারেক্টার প্রেস করতে হবে, আরেকটাকে ক্যাপস লকটাকে অন করে অথবা শিফট প্রেস করে ওই ক্যারেক্টারটাকে প্রেস করতে হবে, তাহলে ওই ক্যারেক্টারের মধ্যে যে দুটো বাংলা ক্যারেক্টার লুকিয়ে রয়েছে সেটা আমার এখানে রিফ্লেক্ট করবে এইভাবে। এবং করার পরে টেক্সট করার পরে আমরা
অ্যাজ পার এমএস ওয়ার্ডের টেক্সটের উপর যেভাবে আমরা বিভিন্ন ফরম্যাট অ্যাপ্লাই করতে পারি, এখানেও সেম টেক্সটের উপর ইংরাজি বাংলা লেখার উপর একই ফরম্যাট আমরা অ্যাপ্লাই করতে পারবো। টেক্সটটাকে একটু বোল্ড, টেক্সটটাকে ইটালিক করা, টেক্সটটার উপর ফরম্যাটিং দেওয়া,